আজ বড়দিন। সকাল থেকেই ত্যাগের মহিমা ও বিশ্ব শান্তির বার্তায় গির্জায় গির্জায় হচ্ছে প্রার্থনা। রাজধানীর ফার্মগেট থেকে এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, বড়দিন উপলক্ষে উৎসবের আমেজ কেমন দেখছেন, আর এখন কি আনুষ্ঠানিকতা চলছে? দেখুন, বড়দিনের যে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে যে প্রার্থনার জাগ, সেই জাগটি এখন শুরু হয়েছে। ঠিক ঘড়ির কাঁটা বলতে ৯টার দিকে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা তেজগাঁর যে হলি চার্চ অবস্থান করছি, সেখানে আমরা দেখলাম যে ভোর 6:30টার সময় একটি জাগ অনুষ্ঠান শেষ হয়েছে। ঠিক 9টার সময় দ্বিতীয়বারের মতো আজকের দিনের যে মূল প্রার্থনা, সেই প্রার্থনাটা এখন শুরু হয়েছে। তো এই সময়ের ভিতরে আমরা দেখলাম যে খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এসছেন, নানান বয়সী যারা রয়েছেন তারাও এসছেন, এসে এই মূল যে প্রার্থনা, সেই প্রার্থনার সাথে তারা সম্পৃক্ত হয়েছেন। তো আমাদেরকে চার্চের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আজকে সারাদিন সাধারণত নানান উপাচার রয়েছে, মূলত যে মূল আকর্ষণটা থেকে থাকে সেটি হচ্ছে সকালবেলার এই প্রার্থনাটা। তো এই প্রার্থনাটাই থেকে মূলত এই যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে যে বড়দিন, সেই বড়দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। তো এই বছরে তারা একটা বিষয় বারবারই তারা আলোচনা করছেন এবং প্রার্থনার ভিতরেও তারা বলেছেন, সেটি হচ্ছে বিশ্বর যে শান্তি, সে শান্তির কামনাটা তারা করেছেন। আমরা জানি যে বেথলেহেম থেকে শুরু করে একেবারে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন, রাশিয়ার যুদ্ধ, সবকিছু মিলে সারা বিশ্ব বেশ কয়েক বছর ধরে উত্তপ্ত হয়ে আছে, একটা হিংসা হানাহানির ভেতর দিয়ে যাচ্ছে। তো মানব সমাজের ভেতরে যেন যীশু খ্রিস্টের মানবতার বাণী, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে যেন সেই বাণীগুলো চর্চা করা হয়। পাশাপাশি বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতির পর সারা বাংলাদেশ যেন শান্তির ভেতর দিয়ে চলে, সহমর্মিতার ভেতর দিয়ে চলে, রাজনৈতিক একটা সহ অবস্থান যেন তৈরি হয়, পরমত সহিষ্ণুতা যেন সমাজে প্রতিষ্ঠা পায়। এই বিষয়গুলো বারবারই যারা বিশপ রয়েছেন, যারা এখানে পুরোহিত রয়েছেন, তারা বারবারই বলছেন, এবং যারা এখানে প্রার্থনার সাথে সংযুক্ত হয়েছেন তারা ওই কথাগুলি বারবারই নিয়ে আসছেন যে সামাজিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভ্রাতৃত্বের বন্ধন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের যে পথ চলাটি 1971 সালে শুরু হয়েছিল, সেই পথ চলাটি যেন আগামী দিনে আরও বেশি তীব্র গতিতে হয় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে যে সেগুলো যেন আরও প্রতিষ্ঠা পায়। তো সেই জায়গাগুলো থেকে আমরা দেখেছি। আর যেহেতু আজকে ছুটির দিন, উৎসবের আমেজেই খ্রিস্ট ধর্মাবলম্বীরা এখানে এসছেন, নতুন পোশাক সবার গায়ে আমরা দেখলাম, শিশু থেকে শুরু করে সব বয়সীদের ভিতরে ছুটির দিন, যার কারণে আজকে প্রার্থনা শেষ হওয়ার পরই যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন তারা আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন। তাদের আজকে বিশেষ দিনের জন্য কেক তৈরি করা হয়েছে, বিশেষ খাবার তৈরি করা হয়েছে এবং সেই খাবারগুলো তারা নিয়ে উৎসবের সাথে যুক্ত হবেন। দরিদ্র যারা রয়েছেন, দরিদ্রদের ভেতরে বিভিন্ন চার্চে খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি সারাদিনই নানান উপাচারের মধ্য দিয়েই আজকের এই আনুষ্ঠানিকতা শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে নিরাপত্তার বিষয়ে আমাদেরকে যতটুকু জেনেছি যে প্রতিটা চার্চে বেশ শক্ত নিরাপত্তা রয়েছে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন এখানে না ঘটে, তার সেদিক থেকে চৌকস রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এখানকার পুরোহিতরা আমাদেরকে নিশ্চিত করেছেন যে এই ধরনের কোনো এখন পর্যন্ত কোনো ঘটনা এখানে ঘটেনি বা কোনো সম্ভাবনাও নেই। বেশ উৎসাহ এবং আমেজের মধ্য দিয়ে বড়দিন উদযাপন হচ্ছে। এ ছিল আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার অনির্বাণ জানাচ্ছিলেন ফার্মগেট থেকে।